আসসালামু আলাইকুম, আমি মমিন আক্তার বলতেছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে করব আমি কলিজা ভুনা। তো এখানে কলিজা কেটে নিছি আর ছোট ছোট করে 2টা আলু কেটে নিছি, পেঁয়াজ, কাঁচামরিচ আর দারচিনি, এলাচ আর আদা বাটা, রসুন বাটা লাগবে। তো আমি এখান থেকে আমার পরিমাণ মতো আমি দিয়ে নিব। তো চলুন রান্নাটা বসায় দিই। তো এই তো কড়াই বসিয়ে দিছি, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। তো এখন গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, দারচিনি, এলাচ। তো এখানে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। তো এখন এটা আমি ভালো করে কষিয়ে নেব। তো একটু পানি দিয়ে এটা কষিয়ে নিব। দেখুন তেল উঠে গেছে, এখন আমি ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিব। তো এখানে আমি আর কোনো পানি দিব না, এভাবে কষায় এখানে হওয়াবো। এই তো আমার ভুনাটা হয়ে গেছে, কলিজা ভুনাটা। এখন আমি এটা উঠিয়ে ফেলবো। তো আরেকটা ছোটো কড়াইতে এটা ঢেলে নিব এখন। তো এই দেখুন তেল উঠে গেছে।
তো এই তো কড়াইতে ঢেলে নিছে, এখন রুমে নিয়ে এটাতে একটু জিরা ভাজা দিয়ে নিব। চলুন। তো এতে একটু জিরা ভাজা দিয়ে নিলাম উপরে। তো যারা জিরা ভাজাটা পছন্দ না করেন তারা দিবেন না, আমার আবার জিরা ভাজাটা খুব পছন্দ। তো এই ছিল আজকের রান্না আমার। আর এই পাশে আমি পোলাও রান্না করে নিছি, আর সাথে হচ্ছে চাপা শুটকি বাগার আছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, আর অবশ্যই একটি লাইক দিবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।